হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটি নতুন ড্রামা এক্সপ্লেন করতে যাচ্ছি, যার নাম হচ্ছে উড ইউ ম্যারি মি, যা একটি সাউথ কোরিয়ান কমেডিয়ান ড্রামা অ্যান্ড যা আমার অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এক্সপ্লেনেশন শুরু করার আগে তাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে এভাবেই নতুন নতুন ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে আসতে পারি আমি। অ্যান্ড ভিডিও ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লাগলো। আপনাদের এই একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে। তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো ড্রামার শুরুতে আমাদেরকে এই ড্রামার মেন ফিমেল লিডকে দেখানো হয়, যার নাম ম্যারি ছিল। অ্যান্ড সে তার অফিসে আজ নিজের প্রজেক্ট দেখানোর জন্য এসেছিল, বাট সেখানে বসে থাকা জাজেসদের তার প্রজেক্ট ভালো লাগে না, তাই তারা তার মজা ওড়ায়। আর এখানে ম্যারি অনেক বেশি রেগে যায় অ্যান্ড বলে, অসভ্য লোক কথাকার, আমি তোমাদের সাথে কাজ করব না। এরপর নেক্সট সিনে আমরা দেখি যে অফিসে বসেছিল, তখনই তার কলিগ স্বামীর কল আছে তার কাছে, যে তাকে বলে, তুমি এমনটা কেন করো, নিজের রাগকে কি একটু কন্ট্রোল করতে পারো না? আর আমরা জানতে পারি ম্যারি কাজে তো ভালো, বাট কথায় কথায় সে অনেক বেশি রেগে যায়। বাট তবুও তার কিউটনেস এন্ড কাজের জন্য অফিসের সবাই তাকে পছন্দ করে। কাজের শেষে এসে যায় ম্যারিড রিং রিসিভ করতে, যেখানে তার বয়ফ্রেন্ড উজুকে কল করে বলে দেখা করতে আসো। বাট উজুকে আমরা দেখি সে অন্য একটি মেয়েকে প্যাশনেটলি কিস করে যাচ্ছিল অ্যান্ড সেক্স করার জন্য রেডি হচ্ছিল। আর যখন সে ম্যারির মেসেজ দেখে, তাকে মিথ্যে বলে দেয় যে আমি এখন অফিসে আসছি, তাই দেখা করতে পারবো না। এখানে ম্যারির একটি টেডি বিয়ারের সাথে ধাক্কা লেগে যায়। এরপর ম্যারি আসে তার নতুন বাসাতে, যেখানে বিয়ের পর তার হাজব্যান্ডের সাথে সে থাকবে। মম তাকে কল করে বলে, তুমি বিয়ে করে নিলে আর আমাকে একবার জানালেও না। আমাদের ফ্যামিলিতে বিয়ে করাটাকে একটি শুভ মানা হয়। অ্যাকচুয়ালি ম্যারি কোর্ট ম্যারেজ করেছিল, কারণ তার কাছে ধুমধাম করে বিয়ে করার মতো টাকা ছিল না। তাই ম্যারি বলে, আমি এই সব কিছুতে বিলিভ করি না। মম বলে, ঠিক আছে নিজের হাজব্যান্ডকে বলো, কারণ সে তো ভালো রোজগার করে, তারপর রিচ ফ্যামিলি থেকে বিলঙ্গ করে। বাট তুমি আজকাল থাকছো কোথায়? ম্যারি জানায়, আমরা আমাদের নতুন বাসাতে শিফট হয়ে গিয়েছি, আর এখন থেকে আমরা এখানেই থাকবো আমার হাজব্যান্ডের সাথে। যা শুনে মম তাকে গুড উইসেস দেয় অ্যান্ড বলে নিজের হাজব্যান্ডের টাকা জেনে বুঝে খরচ করবে। তখনই ম্যারির পায়ে একটি ইয়াররিং লেগে যায়, আর যেটা তুলে সে ভাবে এটা কার, আমার তো নয়, তাহলে এখানে কি করছে? আর সাথে সাথেই সে বেডে একটি হেয়ার দেখতে পায় আর ভাবে তার মানে এখানে কোনো মেয়ে এসেছিল। নেক্সট ডে সে উজুর সাথে দেখা করতে যায়, যে তাকে কিছু ফটো দেখিয়ে বলে, দেখো এটা কত সুন্দর, তাই না? ইনস্টাগ্রামে পোস্ট করলে ভালোই হবে। ম্যারি বলে, তোমার আইডির সমস্ত ফটোতে যে মেয়েটি লাইক অ্যান্ড কমেন্ট করে সে কে? উজু হেসে বলে, কোন মেয়েটি? আচ্ছা এই মেয়েটি, এটা তো আমার কোওয়ার্কার। ম্যারি বলে, তুমি কি তাকে রুমে নিয়ে গিয়েছিলে অ্যান্ড সেখানে গিয়ে ওইসব করেছো? উজু একটু ঘাবড়ে যায় অ্যান্ড বলে, না তো। তখনই ম্যারি তার সামনে ওই ইয়ারিংটি রেখে দেয়, আর ওই মেয়েটির ইনস্টাগ্রাম আইডি খুলে দেখায়, যেখানে ওই মেয়েটি ঠিক একই ইয়ারিংস পরেছিল। উজু এখানে ধরা পড়ে গিয়েছিল, বাট তাও লুকানোর জন্য বলে, আরে আমি তো ভুলে গিয়েছিলাম, কয়েকদিন আগে আমি আমার বাসাতে নিয়ে গিয়েছিলাম তাকে, মনে হয় তখনই ওখানে এই ইয়ারিংটা পড়ে গিয়েছে, দাও আমি তাকে দিয়ে দেবো। ম্যারি বলে, ওই দিন বলতে কোন দিনের কথা বলছো তুমি? উজু বলে, লাস্ট উইকে। ম্যারি বলে, লাস্ট উইকে? তুমি তো বিজনেস ট্রিপে গিয়েছিলে তাই না? অ্যান্ড সে তাকে ফটো দেখায়, যেখানে ওই মেয়েটি অ্যান্ড উজু একই খাবারের ফটো পোস্ট করেছে, তার সাথে সাথে ওই রিসোর্টেরও, যেখানে তারা এক রাত কাটিয়েছিল। মারি 100% শিওর হয়ে যায় অ্যান্ড উজু কিছু বলতো তার আগে মারি বলে, তোমার মধ্যে কি কোনো লজ্জা নেই? এবার তুমি মিথ্যে বলা বন্ধ করো, কারণ তুমি ধরা পড়ে গিয়েছো। আর উজু নিজেকে থাপ্পড় মারা শুরু করে অ্যান্ড সে অ্যাকসেপ্ট করে নেয় যে আমার দ্বারা ভুল হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি আমি অনেক বেশি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, সেই জন্য এই মেয়েটির সাথে নাইট স্পেন্ড করে ফেলেছি। অ্যাকচুয়ালি আমি এখন বিয়ে করতে চাই না, কারণ এত তাড়াতাড়ি আমি এত স্ট্রেস নিতে পারবো না। এখানে তার হাজব্যান্ড সেম তেমনই করছিল, যেমন কি কোনো ছেলে ধরা পড়ে যাওয়ার পর করে। সে তাকে ম্যানিপুলেট করছিল। তখন তার ফোনে তার গার্লফ্রেন্ডের মেসেজ আসে, যে তার বেডে বসে তাকে একটি ফটো পাঠিয়েছিল অ্যান্ড বলছিল, প্লিজ বেবি তাড়াতাড়ি আসো, একা ঘুমোতে ভালো লাগছে না। উজু মেসেজ লুকিয়ে সেখান থেকে পালাতে চাইছিল, বাট ম্যারি সেটা দেখে নেয়, আর ওই মেসেজটি ম্যারির হাতে যাতে না আসে, তাই উজু ফোনটি নিচে ফেলে তা পা দিয়ে ভাঙার চেষ্টা করছিল। আর এই চক্করে ম্যারির হাতে আঘাত লেগে যায়, কারণ তার হাত তার পায়ের মাঝে চলে এসেছিল। উজু বলে, আমি তো বলছি এমনটা করো না, তারপরেও কেন করছো? ম্যারি অনেক বেশি ইমোশনাল হয়ে বলে, 5 বছর ধরে আমরা একসাথে আছি, বাট তুমি আজ পর্যন্ত আমার বার্থডে মনে রাখোনি, আর রেজিস্ট্রির দিনও তুমি ওখানে যাওনি, ইভেন তো তুমি রেজিস্ট্রি পেপারে পরে সাইন করেছো। আর বলে, আমি তোমার
থেকে ডিভোর্স চাই আর তার ফেসে কফি ছুড়ে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা এই ড্রামার মেন লিডকে দেখি অ্যান্ড এই ছেলেটির নামও গোজু ছিল অ্যান্ড সে প্লেনে হয়ে কোরিয়া ফিরে আসছিল। এখানে তার পাশে একটি ওল্ড লেডি বসেছিল যার ছেলে এসে তাকে বলে প্লিজ আপনি কি আমার সিটে গিয়ে বসবেন। অ্যাকচুয়ালি আপনার সাইডে যে ওল্ড লেডিটি বসে আছে উনি আমার মম হন, বাট তাও সে তাকে মানা করে দেয়। এরপর আমরা এটার কারণ জানতে পারি যখন সে এয়ারপোর্টে বসেছিল তখন এই ওল্ড লেডির ছেলেকে বলতে শোনে যে ফোনে কাউকে বলছিল আমি আমার মমের থেকে সমস্ত প্রপার্টির কাগজে সাইন করিয়ে নেব যখন তিনি প্লেনে থাকবেন। তাই সে ওই বৃদ্ধাকে হেল্প করে। এরপর আমাদেরকে উজুর গ্র্যান্ডমাকে দেখানো হয় যে তাকে নিজের বাসায় আসতে বলছিল যাতে টেস্টি টেস্টি খাবার বানিয়ে তাকে খাওয়াতে পারে, বাট উজু বলে অন্য কোনো দিন তোমার বাসায় যাবো, অ্যাকচুয়ালি আমার কিছু কাজ আছে। এরপর আমাদেরকে তার লাইফ দেখানো হয়, সে ঘুরতে অনেক বেশি পছন্দ করে, নতুন নতুন জায়গায় বেড়াতে যাওয়া, স্পেশালি সেখানের খাবার অ্যান্ড ক্যাম্পিং করা, ফিশিং করতে তার অনেক বেশি ভালো লাগে। অন্যদিকে আমরা ম্যারি অ্যান্ড তার ফিয়ন্সেকে দেখি যাদের ডিভোর্স হয়ে গিয়েছিল, বাট ম্যারি এখনো ডিভোর্স পেপারে সাইন করেনি কারণ সে এখনো ভেবে যাচ্ছিল যে তার কি করা ঠিক হবে। উজু বলে এই ব্যাপারে তুমি তোমার মমকে বলেছো। মারি বলে না, অ্যাকচুয়ালি তার মম রোজ নতুন নতুন খাবার বানিয়ে তার জামাইয়ের জন্য পাঠাতো। তখনই তার কাছে তার গার্লফ্রেন্ডের কল আসে যে তাকে বলে তুমি কোথায় যাচ্ছ, আমি এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি এসো। বাট এবারে উজু তাকে মিথ্যে বলে যে আমার বসের কল এসেছে তাই তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে। মারি বলে তোর যেখানে ইচ্ছা যা, আমাকে বলার আর কি দরকার। এখানে উজু তাকে ধাক্কা মেরে দৌড়ে সেখান থেকে চলে যায় যখন কি মারি অনেক বেশি ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছিল। অ্যান্ড এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড, বাই বাই।